আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে আলহামদুলিল্লাহ। একটা না প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রতিদিন কি, কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন কতগুলান শাক আনছে। রান্না করতে পারি না এদিকে সময়ের অভাবে, গ্যাস থাকে না দেখে শাকগুলান পইচা গেছে। এখন শাকগুলান ফালাই দিতে হইবে। ভেন্ডি আনছে 1/2 কেজি, সেটাও পইচা গেছে। কয়টা ভাজছিলাম আর কয়টা রাখছি। আর পচা ফালাইতে, ফালাইতে এই কয়টা লাস্টের কয়টাও পইচা গেল। এটাও ফালাই দেবো। আর ফ্রিজে আছে মিষ্টি কুমড়া। এখন কি করব, ভেন্ডি পইচা গেছে, শাক পইচা গেছে, মিষ্টি কুমড়া দিয়ে এখন একটা মাছ রান্না করব। টাটকিনি মাছটা রান্না করব। আর এখন বাজে কিন্তু অনেক রাত্র। যাই হোক, রাত্রের ভিডিওটাই সকালে দেই আমি। এখন এই যে রেডি করে নিচ্ছি, আর বেশি রান্না করব না, তরকারি ফ্রিজে অনেক আছে, রান্না করা খাওয়া হয় না। যাই হোক, 3 পিস টাটকিনি মাছ দিয়ে মিষ্টি কুমড়া অল্প একটু ভাইজা সুন্দর করে গ্রামের স্টাইলে রান্না করব। আর এটা কিন্তু অনেক ভালো লাগে, মিষ্টি কুমড়া দিয়ে একদম মিষ্টি কুমড়াটাও ভাইজা মাখা মাখা করে রান্না করবে, অসাধারণ লাগে। কে কে পছন্দ করেন এই খাবারগুলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখেন আমাদের বরিশালে কিন্তু এরকম মিষ্টি কুমড়া মাছ ভাইজা রান্না করে। আর এখানে সিম্পলভাবে যেহেতু আমি রান্না করতেছি, পেঁয়াজ কাইটা দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের চামচ 1.5 চামচ দিয়ে এখন সুন্দর মতন কষাই নেবো। আর এই কষানোর মধ্যেই কিন্তু স্বাদ লাগে। ভালো মতন কষাই নেব, তারপরে পানি দিয়ে একটু কষাই নেব সুন্দর মতন। পরিপাটি করে কষাই নেবে, কিন্তু তরকারিটা খাইতেও মজা লাগে। আর আছে আরও মাছের তরকারি আছে, মাংস আছে রান্না। যাই হোক, এই জন্য রান্না প্রতিদিন একটা ভিডিও দিতে হয়, সেই জন্যই একটা রান্না করতে আসি। আর রেসিপি আমার এই ভিডিওতে কোনো রেসিপি না, প্রতিদিন যেই রান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদিও আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমাকে অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করবেন, একটু শেয়ার দেবেন, আর আমাকে একটু ফলো দিবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের বলি আমাকে একটু বেশি বেশি ফলো দেবেন। আপনাদের একটা ফলোতে একটা লাইক কমেন্টে আমি একটু আগাই যাব। আর আমার দোয়া ছাড়া তো আর কিছুই করার নাই বলেন। আপনাদের ভালোবাসায় আর আপনাদের আমি একটু আগাই যাব। আর আমার দোয়া থাকবে সবসময় আপনাদের জন্য, আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য। আমি যে যেখানে থাকুক দোয়া করি। যারা আমাকে সাপোর্ট দেয় প্রথম থেকে শুরু থেকে, অনেক তাদের তো ধন্যবাদ দিয়ে ছোটই করব না। আর এই দেখেন কথা কইতে কইতে কিন্তু তরকারিটা হয়ে গেছে অসাধারণ। এখন গ্যাসও আইয়া পড়ছে, এই জন্য এখন কিন্তু আর গ্যাস দেওয়ার দরকার নেই। কিন্তু এখন ফুল আসছে, এখন বাজে 12টা রাত। এই 12টার সময় গ্যাস আসছে, কিন্তু এই 12টার সময় খাইতে খাইতে আমার শুইতে শুইতে 1টা বাজে যায়। আর এখন আমি খাইয়ে বলবো, দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে। দেখতে যেরকম সুন্দর না, খাইতে তো আরো মজা লাগছে। কিন্তু আমি 2টা মাছই খাইয়ে ফেলাইছি, এত মজা লাগছে দেখে। এই মাছটাও কিন্তু অনেক মজা, মিষ্টি লাগে। এই মাছটা আমার অনেক পছন্দ, কিন্তু কাটা একটু বেশি, কিন্তু খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার খাওয়ার ভিডিওটা কেমন হইব, রান্নার ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। যে যেখানে থাকেন সই সালামত আপদ বিপদ থেকে রক্ষা থাকবেন। কারোর সাথে গ্যাঞ্জাম করা না করাই ভালো।